প্রিয় দর্শক, ২০২৭-এর জনগণনার প্রাথমিক পর্বে সেলফ এনুমারেশন শুরু হয়েছে। সেলফ এনুমারেশন চলবে ১লা আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত। এই পর্বে আপনার বাড়ির তথ্য আপনি নিজেই অনলাইনে আপলোড করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সেই সেলফ এনুমারেশন সম্পন্ন করবেন। তার জন্য আপনাদের প্রথমে গুগলে যেতে হবে। সেখানে আপনাদের লিখতে হবে সেলফ এনুমারেশন। তারপর সবার উপরে যে সেলফ এনুমারেশন লিঙ্কটি চলে আসবে, সেখানে আপনাদের ক্লিক করতে হবে। করার পরে সেন্সাস অফ ইন্ডিয়ার একদম হোম পেজ খুলে যাবে। তো এই পেজের প্রথমেই রয়েছে সেলফ এনুমারেশন লগইন। তো এখানে আপনার স্টেট চয়েস করতে হবে। তো আমরা যেহেতু পশ্চিমবঙ্গ থেকে করছি, সেজন্য আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। এবার এখানে কিছু ইনফরমেশান আপনি দেখতে পাবেন। তারপর ওকে করব। ওকে করার পরে যে হাউসহোল্ডের তথ্য আপনি ফিল আপ করবেন, সেই হাউসহোল্ডের যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন, তার নামটি এখানে বসাতে হবে। তারপর একটি ইমেল আইডি দিতে হবে। তবে আপনি ইমেল আইডিটা না চাইলে নাও দিতে পারেন, এটি অপশনাল রয়েছে। তারপর মোবাইল নাম্বার দিতে হবে। তারপর এখানে ক্যাপচা কোডটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তারপর মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। ওটিপি দেওয়ার পরে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে নেব। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে। ল্যাঙ্গুয়েজটাকে আমরা বাংলাতে করে নিচ্ছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো বাংলাতে করে নিলাম। এবার এখানে ক্যাপচা কোডটা দিতে হবে। ক্যাপচা কোডটা দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। তারপর এখানে জনগণনার জন্য প্রথম পেজটি খুলে যাবে। তবে এখানে বেশ কিছু তথ্য আপনাকে মনে রাখতে হবে। তো এখানে ম্যাপে কিভাবে আপনার বাড়িটি সিলেকশন করতে হবে, তার একটি ধারণা এখানে দেওয়া আছে। তো আমরা এটা ওকে করব। কিভাবে ম্যাপে সিলেকশন করতে হবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো আমরা এখানে ওকে করে দিলাম। তারপরে এখানে রাজ্য সিলেকশন করা থাকবে। এবার জেলাটাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে জেলাটাকে সিলেক্ট করে নিলাম। এবার এখানে পিনকোড সিলেকশন করতে হবে। তারপর নিচে এখানে গ্রাম সিলেকশন করতে হবে। এবার দেখুন স্থানটি শনাক্ত হয়েছে। দয়া করে ডিজিটাল মানচিত্রে মার্কার চিহ্নটিকে সরিয়ে আপনার বাড়ির উপরে স্থাপন করুন। এবার এটাতে আমরা ওকে করব। ওকে করার পরে যেখানে আমার বাড়িটি রয়েছে, সেখানে সেখানে এই যে লাল পয়েন্টটা বসাতে হবে। তো ম্যাপটাকে জুম করার জন্য কন্ট্রোল প্লাস আপনার মাউসের যে হুইলটা রয়েছে, হুইলটা ঘোরালেই কিন্তু আপনার এটা ম্যাপটা কিন্তু বড় হয়ে যাবে। তো আমাদের অবস্থানটা এখান থেকে আমরা নিশ্চিত করে নিয়েছি। এবার আপনার বাসস্থানের অবস্থান, এখানে অবস্থান নিশ্চিত করুন। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অবস্থানটা নিশ্চিত হয়ে যাবে। এবার আমরা ম্যাপটিকে নিচের দিকে নামাবো। তারপর এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে শো করছে দেখুন যে রাজ্য কী রয়েছে সেটা এখানে দেখাবে। জেলা এবং আপনার বাসস্থানের যে ল্যাটিটিউড লঙ্গিটিউড রয়েছে সেটা কিন্তু অক্ষাংশ দ্রাঘিমা, সেটা কিন্তু এখানে শো করবে। দয়া করে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করুন। অবস্থান ভুল হলে আপনার স্বগণনার তথ্য গণনাকারীর কাছে পৌঁছাবে না। আপনি কি নির্বাচিত অবস্থানটি নিশ্চিত করে এগিয়ে যেতে চান? তাহলে এখানে হ্যাঁ করব। এবার এখানে মেন প্রশ্নগুলোতে আমরা চলে আসব। তো সেখানে প্রথমে দেখাবে যে সেন্সাস গৃহ। তো এখানে বলছে যে সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ, যা রাস্তা বা এজমালি উঠোন বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদা প্রবেশ পথ থাকার সুবাদে একটি স্বয়ংসম্পূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত বা পরিগণিত হয়। এই যে সেন্সাস গৃহ নাম্বার, এগুলো কিন্তু এনুমারেটর যিনি আসবেন তিনি সিলেকশন করবেন। সেন্সাস গৃহ নাম্বার কত হবে সেটা কিন্তু এনুমারেটর যিনি আসবেন তিনি কিন্তু নিশ্চিত করবেন। তবে আমরা এখানে আমাদের বাড়ি সম্পর্কে বেশ কিছু তথ্য যেগুলো আমাদের দেওয়া প্রয়োজন, সেগুলো আমরা এখানে দেব। প্রথমে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান। মাটি রয়েছে কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক, মেঝের টালি, অন্যান্য। তো আমরা এখানে সিমেন্ট দিয়ে দিলাম। তারপর রয়েছে সেন্সাস গৃহের দেয়ালের প্রধান উপাদান। এখানে ঘাস, খড়, বাঁশ, অনেকগুলো রয়েছে প্লাস্টিক, মাটি, কাঁচা ইট, কাঠ, গাঁথনি না করা পাথর, গাঁথনি করা পাথর, জিআই মেটাল, অ্যাসবেস্টস শিট, পোড়া ইট, কংক্রিট। তো আমরা এখানে কংক্রিট করে দেব। এছাড়া যদি অন্যান্য হয় তাহলে অন্যান্য করতে হবে। সেন্সাস গৃহের ছাদের উপাদান। তো এখানে আমাদের যেটা ছাদের উপাদান কংক্রিট, ঢালাই ছাদ, সেটা আমরা এখানে এটাতে ক্লিক করব। তারপর রয়েছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। সেন্সাস গৃহের বর্তমান অবস্থা ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। তো আমরা এখানে ভালো দিলাম। তো সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? তাহলে এখানে হ্যাঁ করতে হবে। তার পরবর্তী পর্যায়ে এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী মোট সদস্যের সংখ্যা। তো আমরা এখানে ২ দিলাম। তারপর রয়েছে পরিবারের প্রধানের নাম, এটা অটোমেটিক এখানে চলে আসবে। পরিবারের প্রধানের তো এখানে পরিবারের প্রধানের নাম উপরে ইংরেজিতে লেখা হয়েছে এবং নিচে পরিবারের প্রধানের নাম আমার যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা ভাষা, সেই বাংলা ভাষায় কিন্তু এটা লিখতে হবে। তো আমি এখানে ইংরেজি টাইপিং করে বাংলা নামটা লেখার চেষ্টা করছি, কিন্তু এখানে কিন্তু নামটা সঠিকভাবে আসছে না। সেজন্য যদি এরকম নাম না আসে তাহলে কিন্তু ডান সাইডে কিবোর্ড সিম্বল রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে নামটাকে লিখে নিতে হবে। তো লেখা হয়ে গেলে এখানে সম্পন্ন হয়েছে, এখানে ক্লিক করতে হবে।
ক্লিক করার পরে আমরা কিবোর্ডটাকে কেটে দিলাম। কিবোর্ডটাকে কেটে দিয়ে আমরা দেখব যে এখানে বাংলা নামটি সঠিকভাবে চলে এসেছে। পরিবারের প্রধানের লিঙ্গ এখানে সিলেকশন করতে হবে। তারপরে যে পরিবারের প্রধান তফসিলি জাতিভুক্ত বা তফসিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা, অর্থাৎ তফসিলি জাতিভুক্ত এখানে দেখতে গেলে এখানে কি করতে হবে দেখুন, তফসিলি জাতিভুক্ত সদস্য কেবলমাত্র হিন্দু, শিখ, বৌদ্ধ ধর্মাবলম্বীদের থেকেই হবেন। অন্য কোনো ধর্মাবলম্বী হবেন না। তফসিলি উপজাতিভুক্ত সদস্য যে কোনো ধর্মাবলম্বী হতে পারে। তো এখানে যেহেতু আমরা তফসিলি জাতি, উপজাতি কোনোটাই নয়, অন্যান্য, সেজন্য আমরা অন্যান্যতে ক্লিক করলাম। এবার এই গৃহের মালিকানার বিবরণ, বাড়িটি নিজের, তো এটাতে নিজেদের করলাম। বসবাসযোগ্য ঘরের সংখ্যা এখানে ১ করে দিলাম, দম্পতির সংখ্যা ১ হবে। এবার এখানে দেখুন এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। পরিবারে নিয়মিত বসবাসকারী স্বামী বা স্ত্রীর মধ্যে একজন সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও তাদেরকে বিবাহিত দম্পতি হিসেবে গণ্য করতে হবে। অর্থাৎ আপনি যদি বিবাহিত কিন্তু আপনি স্বামীর সঙ্গে থাকেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে দম্পতি হিসেবে গণ্য করতে হবে। তো এখানে বলেছি এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। তো এখানে বিবাহিত দম্পতির সংখ্যা ১ দিতে হবে। তো এবার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এই বাটনে আমরা ক্লিক করব। এবার এখানে আমাদের হ্যাঁ করতে হবে। করার পরে আমরা পরবর্তী পেজে চলে যাব। তো সেখানে পানীয় জলের প্রধান উৎস কি, কি আছে? এখানে বেশ কতগুলো অপশান রয়েছে। তার মধ্য থেকে আমরা যেকোনো একটি আমার বাড়ির জন্য যেটা উপযুক্ত সেটা এখান থেকে সিলেকশন করে নিতে হবে। তো এখানে টিউবওয়েল সিলেকশন করলাম। তো তারপর রয়েছে পানীয় জলের উৎসটি কোথায়? বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে, দূরে, একটু দূরে, তো সেটাতে আমরা দূরে করে দিলাম। আলোর প্রধান উৎস কি? প্রধান উৎস হচ্ছে বিদ্যুৎ, তো সেটা আমরা বিদ্যুৎ সিলেকশন করলাম। শৌচালয়ের উপলব্ধতা আছে? হ্যাঁ, কেবলমাত্র এই পরিবারটি ব্যবহার করেন। অন্য পরিবারের সাথে যৌথভাবে বা সর্বসাধারণের জন্য শৌচালয় যাকে বলা হয় কমিউনিটি টয়লেট নাকি খোলা জায়গায়। তো এখানে আমরা তো যেহেতু এই বাড়িতে অন্য পরিবারও থাকে সেজন্য আমরা অন্য পরিবারের সাথে যৌথভাবে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে শৌচালয়ের ধরন। শৌচালয়ের ধরন কেমন আছে? ফ্লাশ, 4 ফ্লাশ শৌচালয় যার সাথে যুক্ত, নলবাহিত পয়ঃপ্রণালী, সেপটিক ট্যাঙ্ক, অন্যান্য। তো যেহেতু সেপটিক ট্যাঙ্ক, সেই সেপটিক ট্যাঙ্কটা আমরা এখানে করে দিলাম। তারপর যদি ২ টি কুয়ো থাকে তাহলে সেটা এখানে করতে হবে। ১ টি কুয়ো থাকলে সেটাও করতে হবে। শৌচালয়ের যেমন ধরন এখান থেকে মোটামুটি দেখে সেটা সিলেকশন করতে হবে। তারপরে এখানে রয়েছে বজ্র জলের নিকাশি কার সাথে যুক্ত? ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমাই নেই। তো এখানে জল নিষ্কাশন যেহেতু গ্রামীণ এলাকা, জল নিষ্কাশনের জন্য এখনও কোনো সঠিক নর্দমা হয়নি। তো এখানে কোনো নর্দমা নেই, এই অপশানে ক্লিক করলাম। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা? তো আমরা এখানে না করলাম, বাড়ির মধ্যে স্নানের ব্যবস্থা নেই। তো এখানে এবার আপনার বাড়িতে রান্নাঘর ও এলপিজি, পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা? তো হ্যাঁ, এখানে সংযোগ আছে, তাই জন্য এটাতে সংযোগ করলাম, আর রান্নাঘরেই রান্না হয়। এবার রয়েছে যে রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি। প্রধান জ্বালানি কিন্তু কাঠ। যদিও গ্যাস রয়েছে কিন্তু জ্বালানি হিসেবে প্রধানত ব্যবহার করা হয় জ্বালানি কাঠ। এবার এটাকে সেভ করুন এবং পরবর্তী পেজে এগিয়ে যান। এটাতে ক্লিক করব, তারপর এখানে ইয়েস করব। তো এখানে রয়েছে রেডিও এবং ট্রানজিস্টর, এটা কি আছে? যদি থাকে, সাধারণ রেডিও হয় তাহলে ইয়েস এখানে করতে হবে। যদি মোবাইলে রেডিও শোনেন তাহলে এটাতে করতে হবে। আর অন্য কোনো যন্ত্রের মাধ্যমে যদি শুনে থাকেন তাহলে এটাতে ক্লিক করতে হবে। তো যেহেতু রেডিও নেই সেজন্য আমরা এখানে নাতে ক্লিক করব। টেলিভিশন আছে, তো এখানে টেলিভিশন যেহেতু নেই সেজন্য আমরা এখানে নাতে ক্লিক করলাম। এবার ইন্টারনেট উপলব্ধতা আছে, এটা নেই। ল্যাপটপ কম্পিউটার আছে, এটা নেই। তারপরে রয়েছে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন। তো এখানে আমাদের স্মার্টফোন নেই, শুধুমাত্র কিপ্যাড ফোন থাকলে, অন্যান্য সাধারণ মোবাইল, স্মার্টফোন ছাড়া এই অপশনে ক্লিক করতে হবে। সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল, মোপেড কিছু আছে, তো এখানে কোনোটাই নেই, এটা করতে হবে। তারপর ৪ চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান আছে, এটাতে না করতে হবে। পরিবারের প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? ধানজাত দ্রব্য, গমজাত, তো এখানে আমরা যেহেতু আমরা চাল ব্যবহার করি সেজন্য এখানে ধানজাত দ্রব্য সিলেকশন করতে হবে। তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন সম্পূর্ণ ফর্মটি কিন্তু একবার প্রিভিউ হবে। আপনাকে এটা দেখে নিতে হবে যে আপনি ঠিকঠাক করেছেন কিনা। যদি মনে করেন যে কোথাও ভুল হয়েছে তাহলে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এখানে ক্লিক করতে হবে। আর যদি মনে করেন যে এটাকে সেভ করে রাখবেন কিন্তু ফাইনাল সেভ করবেন না, তাহলে এখানে ড্রাফট হিসেবে সেভ করুন। তো এই ড্রাফট হিসেবে সেভ করুন, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এই অপশনে আমরা ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করার পর কিন্তু ফাইনালি তথ্য জমা করার পরে আর কোনো তথ্য দেয়া, তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? তো এখানে হ্যাঁ করতে হবে। হ্যাঁ করার পরে এখানে সফলভাবে জমা দেওয়া হয়েছে এবং আপনার একটা সেলফ এনুমারেশন আইডি আপনি এখানে পাবেন। এই সেলফ এনুমারেশন আইডিটা কিন্তু
এনুমারেটর যিনি বাড়িতে আসবেন হাউস লিস্টিং করতে, তার সঙ্গে কিন্তু এটা শেয়ার করতে হবে। তো বন্ধুরা, এভাবেই কিন্তু সেন্সাসের প্রাথমিক পর্যায়ে যে কাজ, গৃহতালিকা প্রস্তুতিকরণ, স্বগণনা, সেটা কিন্তু আপনি নিজেই করতে পারবেন এবং আপনার নিজের বাড়ির তথ্য আপনি দিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।